আসসালামু আলাইকুম। ট্রেন্ড বাংলা নিউজের স্পোর্টস ডেস্ক থেকে বিশ্বকাপের এই রোমাঞ্চকর মহোৎসবে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মিম। ফুটবল ও বিশ্ব এখন থমকে দাঁড়িয়েছে এক ঐতিহাসিক ও অভূতপূর্ব মুহূর্তের সামনে। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই ফুটবল ইতিহাসের রেকর্ড বইয়ে যুক্ত হল সম্পূর্ণ নতুন এক সোনালি পাতা। সব নাটক আর স্নায়ুযুদ্ধ শেষে নিশ্চিত হয়ে গেল 2026 বিশ্বকাপের মেগা ফাইনাল। বিশ্বকাপের দীর্ঘ 96 বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই বর্তমান চ্যাম্পিয়ন পরাশক্তি, ইউরোজয়ী স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। অন্যদিকে ভাষার দিক থেকে 1930 সালের প্রথম বিশ্বকাপের পর এটিই হতে যাচ্ছে স্প্যানিশ ভাষার দুটি দেশের মধ্যে দ্বিতীয় ফাইনাল লড়াই। 55 মিনিটে গোল হজম করে খাদের কিনারায় চলে যাওয়া বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিভাবে শেষ মুহূর্তের অতিমানবীয় ও মহাকাব্যিক প্রত্যাবর্তনে ইংল্যান্ডের স্বপ্ন চূর্ণ করল, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের এই বিশেষ প্রতিবেদনে। 75 মিনিটের পর আর্জেন্টিনা যেন এক রুদ্রমূর্তি। ম্যাচের শুরুটা কিন্তু আলবিসেলেস্তেদের জন্য মোটেও সহজ ছিল না। প্রথমার্ধের মলিনতা কাটিয়ে ম্যাচের 55 মিনিটে ইংলিশ ফরওয়ার্ড অ্যান্থনি গর্ডনের দুর্দান্ত এক গোলে লিড নিয়ে উল্লাসে মাতে ইংল্যান্ড। ইডিওগ্রাফিক পিরিয়ড পুরো ম্যাচ জুড়ে জমাট ডিফেন্স বুঝ রচনা করে আর্জেন্টিনাকে স্পষ্টভাবেই সাধারণ বানিয়ে রেখেছিল থ্রি লায়ন্সরা। কিন্তু 85 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে থেকেও যে ম্যাচ জেতা যায় এবং ম্যাচ বের করে নেওয়া যায়, তা যেন এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার এক সিগনেচার মার্ক হয়ে দাঁড়িয়েছে। 85 মিনিটে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত সমতাসূচক গোল এবং যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে 90+2 মিনিটে লাউতারো মার্টিনেজের মহানাটকীয় গোলে পুরো স্টেডিয়াম স্তব্ধ করে 2-1 ব্যবধানের জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। পরিসংখ্যান বলছে ম্যাচের 75 মিনিট পার হওয়ার পর চলতি টুর্নামেন্টে এটি ছিল আর্জেন্টিনার রেকর্ড 11তম গোল। আর এই শেষ মুহূর্তের আক্রমণাত্মক ফুটবলই তাদের ফাইনালে নিয়ে গেছে। মেসির জাদুকরী ছোঁয়া ও টমাস টুখেলের কৌশলগত ভুল। আর্জেন্টিনার এই অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর নেপথ্যের মূল কারিগর আর কেউ নন, স্বয়ং ফুটবল জাদুকর লিওনেল মেসি। 55 মিনিটে ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পর তাদের কোচ টমাস টুখেল কৌশল বদলে অতিরিক্ত রক্ষণাত্মক 5-4-1 ফরমেশনে দল সাজান। তারা নিজেদের বক্সে পুরোপুরি গুটিয়ে গিয়ে আর্জেন্টিনাকে উল্টো আক্রমণের খোলা আমন্ত্রণ জানায়। আর এই সুযোগটি লুফে নেন মেসি। বক্সের বাইরে বলের নিয়ন্ত্রণ নিজের পায়ে রেখে ডান প্রান্ত দিয়ে বিপজ্জনক সব পাস বাড়াতে থাকেন তিনি। প্রথম গোলের ক্ষেত্রে বক্সের বাইরে থেকে এনজোর নেওয়া বুলেট গতির শটটি ছিল দুর্দান্ত। আর দ্বিতীয় গোল যোগ করার সময় মেসির সেই জাদুকরী ডান পায়ের এক নিখুঁত ক্রস থেকেই জয়সূচক ঐতিহাসিক গোলটি করেন লাউতারো মার্টিনেজ। হ্যারি কেইনের যন্ত্রণাদায়ক হাহাকার। 1990 বা 2018 সালের সেমিফাইনাল থেকেও এবারের বিদায়টি ইংল্যান্ডের জন্য সবচেয়ে বেশি যন্ত্রণার ও কষ্টের। ম্যাচের সিংহভাগ সময় দুর্দান্ত খেলে এবং এগিয়ে থেকেও এভাবে ম্যাচ হাতছাড়া হওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। ম্যাচ শেষে অত্যন্ত হতাশ হয়ে বিবিসিকে কেইন বলেন, আমরা ম্যাচের বেশিরভাগ সময় দারুণ খেলেছি, কিন্তু 1-0 গোলে এগিয়ে যাওয়ার পর মনে হয়েছে আমরা শুধু লিডটা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছি। এই পর্যায়ের ফুটবলে শুধু এতটুকু রক্ষণাত্মক মানসিকতা দিয়ে পার পাওয়া যায় না। তারা আক্রমণ বাড়িয়েছিল আর আমরা কেবল গোল ঠেকানোর চেষ্টা করেছি, যা যথেষ্ট ছিল না। প্রচণ্ড পরিশ্রম করে এই পর্যন্ত আসার পর এভাবে হেরে যাওয়া সত্যি খুব কষ্টের। এবার স্বপ্নের মেগা ফাইনাল স্পেন বনাম আর্জেন্টিনা। এই শ্বাসরুদ্ধকর জয়ের পর এবার বিশ্বমঞ্চ সেজেছে এক ব্লকবাস্টার ফাইনালের জন্য। একদিকে সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পের পরাক্রমশালী ফ্রান্সকে 2-0 গোলে গুড়িয়ে দেওয়া অপরাজেয় তরুণ তুর্কিদের স্পেন, আর অন্যদিকে শেষ মুহূর্তের রাজা ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইউরোপ বনাম দক্ষিণ আমেরিকার এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট? ট্রেন্ড বাংলা নিউজ থেকে খেলাধুলার খবরের বিশেষ এই রোমাঞ্চকর বিশ্লেষণ আজ এ পর্যন্তই। স্পোর্টস ডেস্কের পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম আমি মিম। 2026 বিশ্বকাপ ফুটবলের ফাইনালের মেগা ফাইট এবং মাঠের ভেতরের সব ইনসাইড খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।